হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজ করেছিলাম গ্রিল স্বাদের মুরগি ভুনা। মুরগি ভুনা কমন হলেও রান্নার ধরনটা একটু চেঞ্জ করলেই ভিন্ন একটা টেস্টের মাত্রা যোগ হয়। গ্রিল মুরগির স্বাদে আমি কিভাবে মুরগি ভুনা করি তাই শেয়ার করব। এটা আমার পরিবারের সদস্যদের কাছে অসাধারণ মজা লাগে আর বানাতেও খুবই সহজ। গ্রিল স্বাদের মুরগি ভুনা করার জন্য আমি একটা আস্ত মুরগি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রান্নাটা করার জন্য মুরগিটা ছোট ছোট করে পিস করে নিলেই ভালো হয়। রান্না শুরু করার প্রথমেই আমি মুরগির মাংসটা ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে রেখেছিলাম। যে কোনো টাইপের মুরগি দিয়ে এই গ্রিল স্বাদের মুরগি ভুনাটা করতে পারবেন। এবার একটি প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিব এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা বেশি দিলে আমার কাছে এই গ্রিল টাইপের মুরগি ভুনাটা ভালো লাগে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি। এবার 2 থেকে 3 মিনিট ভেজে নিব। বাদামি করব না, শুধু কালারটা চেঞ্জ হলেই দিয়ে দিব স্বাদ মতো লবণ। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ভাজতে থাকব এবং দিয়ে দিব আদা ও রসুন বাটা 1 টেবিল স্পুন করে। আবারও 2-1 মিনিট ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংস এবং ভেজে নিব প্রায় 7 থেকে 8 মিনিট। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেই রান্নাটা করতে হবে। 7 থেকে 8 মিনিট ভাজতে ভাজতে দেখতে পাবেন সামান্য বাদামি রং ধারণ করেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন গরম মশলা, আরও দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। এবার সব মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিব মাংসটা এবং দিয়ে দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস আমের আচার। এখানে আপনি জলপাইয়ের আচারও ইউজ করতে পারেন। এখানে আমি 2 টেবিল স্পুন আমের আচার ইউজ করেছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখনই আচারটা ইউজ করবেন তখনই দেখতে পারবেন মুরগির লুকটা একদমই ডিফারেন্ট দেখাচ্ছে। এই আচারটা ইউজ করার ফলে মুরগি ভুনাতে গ্রিল মুরগির স্বাদ নিয়ে আসে। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব এবং দিয়ে দিব কুচি করে কাটা 2 টেবিল স্পুনের মতো কাঁচামরিচ। দিয়ে দিব টমেটো সস 2 টেবিল স্পুনের মতো। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই গ্রিল স্বাদের মুরগি ভুনাটা অনেকটা টক ঝাল মিষ্টি হয়ে থাকে। আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দিব একটা কুচি করে কাটা টমেটো। এবার টমেটোটা মাংসের সাথে 2-1 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এই 2-1 মিনিটের সময়ের মধ্যেই টমেটোটা নরম হয়ে আসবে। টমেটোগুলি একদম নরম করে ফেলব না, 2-1 মিনিট শুধু নেড়েচেড়ে নিব এবং চুলাটা বন্ধ করে দিব। এই গ্রিল স্বাদের মুরগি ভুনা তৈরি করতে সময় লাগে কম, আর স্বাদের ভারটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। যখনই বানাবেন তখনই এর স্বাদ উপভোগ করবেন। অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় এই গ্রিল স্বাদের মুরগি ভুনা। রুটি, পরোটা, ভাত এমনকি পোলাওর সাথেও খেতে দারুণ লাগে। যখনই তৈরি করবেন তখনই বুঝতে পারবেন গ্রিল টাইপের মুরগি ভুনাটা যে কত মজার হয়েছিল। একবার হলেও তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। কম সময়ে কম ঝামেলায় ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করুন এই গ্রিল টাইপের মুরগি ভুনা। চলে আসব যে কোনো সময় যে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।